আজকে আমরা বানাবো ধাবা স্টাইলে মটন কষা ধাবা স্টাইল। আজকের মটন কষাটা একটু অন্যরকম হবে। প্রথমে আমরা মটনটাকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য নিয়ে নেব 1 টেবিল চামচ রেড চিলি পাউডার, 1/2 টেবিল চামচ হলুদ, স্বাদ মতো নুন আর 2 টেবিল চামচ টক দই। ম্যারিনেট বেশিক্ষণ করে রাখার কোনো দরকার নেই, কেননা ধাবায় বেশিক্ষণ ম্যারিনেট করে রাখেও না। ধাবা বেশি সময় পায় না, মিনিট 10 ম্যারিনেট করে রাখলেই হবে। তেলটা এসে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দুটো কাঁচা লঙ্কা, পেঁয়াজের জল বের করানোর জন্য দিয়ে দেবো অল্প নুন। ধাবা স্টাইলের যে কোনো রান্নায় সমস্ত কিছু সবসময় ডবল বার হয়, কেন ধাবায় আপনি ডাল ফ্রাই খান, ধাবায় আপনি চিকেন কষা খান, মটন কষা খান, সবই ডবল বার হয়। প্রথমে একবার বানিয়ে নেওয়া হয়, তারপরে আবার মশলা কষিয়ে তার মধ্যে ডবল ব্যাল, একে হয় ডবল ইঞ্জিন পাওয়ার। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ আর আদা রসুনের কালারটা হালকা ব্রাউনি হলে ওর মধ্যে দেবো একটু ধনিয়া পাউডার, কিন্তু এখনো হয়নি, একটু সময় লাগবে। স্পেশাল মশলা ধনিয়া পাউডার, ভুনা হওয়া ধনিয়া পাউডার। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মটন। ম্যারিনেট করার সময় আপনারা দেখেছেন আমি দিয়েছিলাম দই, আপনারা লেবুর রসও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মটনটা হালকা কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল, ডুবে থাকে, মটনটা যখন ডুবে থাকে সেই পরিমাণেই জল দেবেন।
আপনার প্রেসার কুকার যেরকম সিটি লাগে সেই হিসাবে ছেড়ে দিন সিটি হওয়ার জন্য। এবার চলে যাব দ্বিতীয় প্রসেসে। কেটে নেবো टोमेटो, লাগবে না। हाँ चलो हो गया। अब धनिया, দিয়ে দিলাম দুটো তেজপাতা, অল্প গোটা ধনে আর জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, দেবো অল্প একটু আদা জিরা বাটা। এটা আপনারা কুচানোর ব্যবহার করতে পারেন, আমার পেস্ট করা ছিল বলে আমি দিলাম। আপনি এটা কুচানোও দিতে পারেন। দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো ধনিয়া, অল্প ধনিয়া পাউডার, সাথে অল্প জল। এবার এটা ছেড়ে দেবো একটু, মশলাটা সুন্দরভাবে পেকে যায়। রেডি হয়ে গেছে তরকাটা। দেখতে পাচ্ছেন সুন্দর তৈরি হয়ে গেছে। এইবার আমরা এই তরকাটা দিয়ে দেব এতে। এটা হলো डबल इंजन, ये डबल इंजन। इसको इसके साथ थोड़ा मिक्स करना है, ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে একবার ফুটিয়ে নেব। একবার ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের ধাবা স্টাইলে। আপনি একটু স্বাদ মতন বাটার দিতে পারেন, বাটার দিলে এর ফ্লেভারটা একটু আলাদা রকম আসে। আমি তাই একটু অল্প বাটার দিয়ে দিলাম। হালকা চাপা লাগিয়ে দেবো, একটু ফুটে গেলেই বন্ধ করে দেবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে।